টিটাগড়ের পর এবার কালিয়াচক। যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, মদ্যপ অবস্থায় গালিগালাজের অভিযোগ এবং তারপর প্রতিবাদ করায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় আরো এক যুবক গুরুতর জখম হয়েছে। কালিয়াচকের গোয়ালপাড়ার এই ঘটনা। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। আমি আবারও কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, একের পর এক কুপিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে আসছে। আমরা টিটাগড়ে সেই ছবি দেখেছি এবং এরপর কালিয়াচকেও সেই ছবি দেখা যাচ্ছে। একেবারে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। দেখো, একেবারেই তাই। গালিগালাজ করার প্রতিবাদ করাই এক যুবককে একেবারে নৃশংসভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এবং এই ঘটনাও হচ্ছে মালদাহের কালিয়াচক থানার যে গোয়ালপাড়া এলাকা, সেখানেই এই ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে কি যে মৃত সেই যুবকের নাম বিকাশ ঘোষ এবং অভিযোগ উঠেছে মনোজ ঘোষের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে কি যে বিকাশ ঘোষ বাইক নিয়ে বাড়ি ফিরছিল এবং ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় এই অভিযুক্ত যুবক গালিগালাজ করছিল এবং গালিগালাজ করার প্রতিবাদ করাই সেই মনোজ ঘোষ ধারালো হাসুয়া নিয়ে বিকাশের উপর চড়াও হয় এবং একাধিক কোপ মেরে বিকাশ ঘোষকে নৃশংসভাবে খুন করা হয়। এবং তারপরই রক্তাক্ত অবস্থায় এই বিকাশ ঘোষকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনায় মনোজ ঘোষ যে অভিযুক্ত, সেও আহত হয়েছে। সেও বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের গালিগালাজ এবং গালিগালাজের প্রতিবাদ করতেই প্রাণ হারাতে হচ্ছে এক যুবককে, তাহলে কিন্তু সমাজ কোথায় নেমেছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং একের পর এক মালদায় শুট আউট, কখনো খুন, সব মিলিয়ে কিন্তু এলাকা জুড়ে যথেষ্ট একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যেটা তোমাকে জানাচ্ছিলাম যে বিরোধীরা অভিযোগ করছে যে এই বিষয়ে পুলিশের ভূমিকা অত্যন্ত সক্রিয় হওয়া দরকার, না হলে কিন্তু জেলার যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ সুমিত।